একটা এসএসসি পরীক্ষা, একটা এসএসসি পরীক্ষা শুধু পরীক্ষা না, এটা হলো 10 বছরের, একটা 10 বছরের, ঠিক আছে, মজুত, ঠিক আছে। 10 বছর পড়ালেখা করে একটা ছেলে বা মেয়ে এসএসসি পাস করে, ঠিক আছে গাইস। গতকালকে এসএসসি রেজাল্ট দিয়েছে গাইস। অনেকে পাস করছেন, অনেকে পাস করছেন না, আবার অনেকে ভালো রেজাল্ট করেছেন, আবার ভালো রেজাল্ট অনেকেই করেন নাই। হয়তো বা যারা খারাপ রেজাল্ট করছেন বা ফেল করেছেন অনেকেই মন খারাপ, অনেকেই মন খারাপ, ঠিক আছে। যারা ভালো রেজাল্ট করছেন ভালো ভালো জায়গায় চান্স পাবেন, এরকম মন মানসিকতা। যারা খারাপ করছেন তারা অনেকে ভেঙে পড়ছেন, আবার অনেক সময় আছে ভেঙে পড়া মানুষগুলোও অনেক উপরে উঠতে পারে, ঠিক আছে, অনেক উপরে উঠতে পারে। শুধু চেষ্টা থাকতে হবে আর অধ্যবসায় থাকতে হবে, ঠিক আছে। কারণ নিজের কখনো কোনো সময় ছোট ভাবে তৈরি করা যাবে না, ঠিক আছে। মানে একটা ঘটনা শুনলাম, মানে শুনে খুবই খারাপ লাগলো। যারা ফেল করছেন তারা নাকি প্রায় 7-8 জন মতন আত্মহত্যার করছেন। এইগুলা একদমই পসিবল না। আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ এইগুলা কেন করবেন? আপনি চেষ্টা করেন, একবার না পারিলে দেখো শতবার, ঠিক আছে। আপনি একবার ফেল করলেন, সামনের বার আবার ভালোভাবে ট্রাই করেন। দেখা যাচ্ছে আপনার ভিতরে যদি মেধা থাকে, আপনি ওই মেধা দিয়ে আরো ভালো রেজাল্ট, দেখা যাচ্ছে A+, গোল্ডেন A+ও পাইতে পারেন। তো খামাকা আপনি আপনার জীবন নষ্ট করবেন কি জন্যে? একটা এসএসসি রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট। তো গুরুত্বপূর্ণ রেজাল্ট নিয়ে সামনে মুখ আগাইতে হয়, কারণ এটা 10 বছরের একটা ফলাফল। মানুষের একটা খুবই চাহিদা থাকে, গুরুত্ব থাকে রেজাল্টের প্রতি। তা আপনি অবহেলা করবেন কি জন্যে? নিজের জীবন ধরে রাখবেন, নিজের জীবন নষ্ট করে কোনো কাজ করার কোনো এখতিয়ার নাই। কারণ আবেগবশত কোনো কাজ করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ মানে এটা একদম হতাশ, খুবই খারাপ লাগে যে আত্মহত্যা করা। আমার রেজাল্ট খারাপ হয়েছে তাই বলে আমি মন খারাপ করব, বিভিন্ন রকম অকারেন্স করে বেড়াবো, এটা করবেন না, একদমই করবেন না। আপনার নিজেকে আরো শক্ত করুন, নিজেকে গড়ে তুলুন যে আমি এইবার ফেল করছি, সামনের বার সামনের বার ভালো রেজাল্ট করে দেখিয়ে দেব। অনেক সময় পাড়া প্রতিবেশী বা ফ্রেন্ড সার্কেল টিটকেরি করে, তবে এটা শোনা যাবে না। নিজের মনকে শক্ত করতে হবে। আমার 5 জন এরকম হয় যে আমি A+ পেয়েছি, আমার একটা বন্ধু সে ফেল করছে, সে আমার মুখ দেখতে চাচ্ছে না। হয়তোবা আমি তারে বিভিন্ন রকম কথা বলতে পারি, তবে এটা বলাও ঠিক না। কাউকে ছোট করবেন না, ঠিক আছে। তাকে উৎসাহিত করবেন যে ভাই আমি ভালো পড়ালেখা করছি, এই কারণে আমি প্লাস বা গোল্ডেন A+ পাইছি। তুইও ভাই চেষ্টা কর, এইবার পারলি নে, সামনের বারও পারবি। তাই বলে ভেঙে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কারণ জীবন আপনার, একটা জীবন নষ্ট করে কোনো ফায়দা নাই। জীবনটা তৈরি করেন, জীবনে গড়ে তোলেন, সঠিকভাবে গড়ে তোলেন, দেখবেন একদিন না একদিন ফলাফল আসবেই। আপনি সঠিক ফলাফল নিয়ে আসতে পারবেন। কারণ এই যে 7-8 জন মারা গেছে, এই 7-8 জনের ফ্যামিলি কি হবে বলেন? ফ্যামিলিটা তো ভেঙে যাবে তার করুণ দৃশ্য দেখে। এগুলো একদমই করবে না। আমার কাছে অনুরোধ, বারবার করে অনুরোধ রইল, ছোট ভাই, ব্রাদার, বোন, আপু, কখনো এই কাজটা করবেন না। নিজের জীবনকে নষ্ট করে কোনো কিছু করবেন না, নিজের শক্ত করে তৈরি করুন। ফেল করছেন তাতে কি হয়েছে? আরো গড়ে তুলুন, নিজেকে শক্ত করে তুলুন। তুলে সামনের বার পরীক্ষা দিন, দেখবেন যে আপনি ভালো একটা রেজাল্ট করছেন, ঠিক আছে। কারণ আমি দেখছি যারা অল্প পয়েন্ট পাইছে, 2.5, 3 পয়েন্ট, তারা সামনের দিকের ভালো রেজাল্ট করেছে, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা নজির আছে। তা আপনারা কেন ভেঙে পড়বেন? ভেঙে পড়ার কোনো এখতিয়ার নাই। নিজের তৈরি করুন, শক্তভাবে তৈরি করুন, অধ্যবসায় কন্টিনিউ করুন, নিজের জ্ঞান পরিপূর্ণভাবে তৈরি করুন। তাইলে একদিন দেখবেন সফল হবেন, সফলতা পাবেন। ভেঙে পড়ার কোনো যৌক্তিক আসে না। আপনি ভেঙে পড়বেন, আপনার ফ্যামিলিকে নষ্ট করবেন, আপনার ফ্যামিলি আপনার মুখ চেয়ে আছে। কারণ একটা ছেলে বা একটা মেয়ে তৈরি করতে গেলে তার পিতা মাতার যে কত পরিশ্রম করা লাগে, কত অর্থ নষ্ট করা লাগে, যাই ফ্যামিলি পরিচালিত করে সেই জানে। সেই হিসেবে আপনারা কেন আপনার জীবনটাকে নষ্ট করে দিবেন? অবহেলা করে জীবনটা নষ্ট করবেন না। আর যারা মানে অনেকেই আছে বর্তমানে
পুরুষের চেয়ে মেয়েরা অনেক ভালো রেজাল্ট করছে। পুরুষরা অনেকে দেখা যাচ্ছে যে মোবাইলে বিভিন্ন ধরনের এসে আসক্ত। ভাই বলি আপনাদের, আপনারা অন্যদিকে আসক্ত হওয়া দরকার নেই, নিজের কন্টিনিউ করেন, পড়ালেখার ভিতরে মনোযোগ রাখেন, অধ্যবসায় করেন নিয়মিত, দেখবেন আপনিও ভালো একটা রেজাল্ট করতে পারছেন। কারণ আপনার ভিতরে মেধা আছে, আপনি মেধারে যাচাই বাছাই করেন। মেধা সবসময় যাচাই বাছাই করবেন, যাচাই করবেন, ঠিক আছে? মেধারে সব জায়গায় খাটাবেন। মেধা না খাটাইলে তো কোনো কিছু করা সম্ভব না। মেধা খাটাবেন, কন্টিনিউ অধ্যবসায় করবেন, দেখবেন একসময় ভালো একটা রেজাল্ট পাইছেন। কারণ আপনার পিতামাতা আপনার জন্য, আপনার তৈরি করার জন্য কতই না পরিশ্রম করে, কতই না অর্থবিত্ত নষ্ট করে, সেটা আপনি কি টের পান? শুধুমাত্র আপনার জন্য একটা ছেলে একটা মেয়ে যখন ভালো পর্যায়ে যায়, তখন বাবা মারও গর্ববোধ লাগে, গর্বিত হয়। তো এটার জন্য কেউ অবহেলা করে নিজের জীবনকে নষ্ট করবেন না। আমি বারবার করে বলি, নিজের জীবনকে কোনো সময় নষ্ট করবেন না, নিজের জীবনকে শক্ত করে রাখুন, বাবা মার মুখ উজ্জ্বল করুন। এসএসসি পরীক্ষায় A+ পান, গোল্ডেন A+ পান, কোনো ব্যাপার না, আপনিও পারবেন। আপনার মেধা সঠিকভাবে খাটান, কন্টিনিউ অধ্যবসায় করেন, অবশ্যই আপনিও ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তাই বলে এই অবহেলা করে জীবনকে নষ্ট করবেন না, মৃত্যুর মুখে ধাবিত হবেন না। মৃত্যুই সমাধান দিতে পারে না। কারণ আপনি আপনার জীবন নিয়ে পরে চলে গেলেন, সবগুলো হারাইলেন, কোনো ফায়দা নাই। আপনি টিকে থাকেন, নিজের শক্ত করেন, দুর্বল ভাববেন না কোনো সময়, কোনো সময় দুর্বল হওয়া যাবে না। নিজের শক্তভাবে তৈরি করতে হবে সব সময়, যে ও পারছে, আমার পাশের জন পারছে, আমি পারবো না কেন, দেখিয়ে দিবেন, তাইলেই আপনি সাকসেস হতে পারবেন। আপনি যদি নিশ্চুপ হয়ে যান তাহলে সম্ভব না। আপনার মেধাকে জাগ্রত করান, বিবেককে জাগ্রত করান, ঠিক আছে? আপনি কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না। আমার কাছে খুবই খারাপ লাগছে এই যে ঘটনাগুলো শুনছি, খুবই মর্মান্তিক ঘটনা, এগুলা মেনে নেওয়া যায় না। তো আপনাদের একটাই অনুরোধ থাকবে, যারা ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য শুভকামনা, যারা খারাপ করছেন তাদের জন্য শুভকামনা, তারা তৈরি হন নতুনভাবে। ফেল করেছেন তাতে কি হয়েছে, আবার নতুন রূপে তৈরি করুন নিজেকে। অবহেলা করে মন ভেঙে বসে থেকে কোনো কিছু সমাধান আসবে না, নিজেরা তৈরি করুন, সঠিকভাবে তৈরি করুন, দেখবেন একটা ভালো ফলাফল আসবে। তো যাই হোক, এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।